হাই, লুক, আইসিটি ভাইয়াদের বই কিনবা না। তুমি যেখানে আইসিটি পড়বা সাধারণত সেই ভাইয়াদের নিজস্ব বই থাকতে পারে এবং তার বলতে পারে যে বাই দিস বুক। তুমি এক বাক্যে বলে দিবা যে না, সরি, কিনবো না। কেন বলছি? তোমার ভালোর জন্য। আমি একটা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং ফুল অনেস্ট পার্সপেক্টিভ থেকে। আমি সেন্ট জোসেফ থেকে এইচএসসি পাস করার পর আমি রুয়েটে সিএসসি তে পড়ি। হোয়াই? বিকজ সিএসসি ছিল আমার প্রিয় সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এর বেসিক ফান্ডামেন্টাল, এর বেসিক ভিত্তিটা তৈরি হয়েছে কখন জানো? যখন আমি আইসিটি পড়তাম। ইন্টার লাইফে যখন আমি আইসিটি পড়লাম, আইসিটি আমাকে এত ভালো লাগা শুরু হইলো, তো আমি চিন্তা করলাম যে এই বইটার যে সাবজেক্ট ভার্সিটিটা আছে সেটাই আমাকে পড়তে হবে এবং সেটার সাথে রিলেটেড কি সাবজেক্ট? সিএসই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখন প্রশ্ন হচ্ছে কেন আমাকে আইসিটি সাবজেক্ট ভালো লেগেছিল কলেজ লাইফে? এর মেইন কারণ ছিল বইটা অনেক সহজ করে লেখা ছিল। লুক, তুমি কোন বইটা বেশি পড়ো বলো তো? যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকে, বাংলাও যদি তোমাকে অপশন দেওয়া হয়, তোমার বাংলা বই পড়তে সহজ লাগে। তাই হয়তো বেশিরভাগ সম্ভাবনা পরীক্ষা যখন টেনশন আসে তুমি বাংলা বই বের করে পড়া শুরু করে দাও। ওয়াই? বিকজ বাংলা বই পড়তে সহজ, আমাদের পেইন হয় না। আর যেহেতু বাংলা বই পড়তে সহজ, আমরা পড়ি বেশিক্ষণ, তাই ভালো রেজাল্ট করি। কারণ আমরা যত বেশি টাইম দেই তত ওই সাবজেক্টের সম্বন্ধে মাস্টার হই, রাইট? আইসিডি আমি যে বইটা ফলো করতাম এটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমানের বই। এই বইটা কিভাবে লেখা? অনেক সহজ করে লেখা। একটা বই যে কেউ লিখতে পারে, গুগল থেকে ট্রান্সলেট করে বই লিখতে পারে। তুমি ম্যাক্সিমাম বই দেখবা মনে হয় গুগল থেকে ট্রান্সলেট করা এবং অনেক কঠিন। একটা বই যদি কেউ সহজ করে লেখে আর একটা বই যদি কেউ কঠিন করে লেখে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট কঠিন বইটা ভালো। সহজ বইটাই বেশিরভাগ ভালো হওয়ার সম্ভাবনা। কারণ কি? একজন টিচার যখন বইটা লিখে তার মাথায় থাকে টাকা ইনকাম করা, সো সে বই সেল করে টাকা ইনকাম করছে। বাট যদি কেউ সত্যি স্টুডেন্ট ভালো চায়, সে বইটা তো লিখবে। বইটা কিভাবে সহজ করে লেখা যায় যাতে করে স্টুডেন্ট সহজে বুঝে, এইটা একটা এক্সট্রা লেয়ার অফ থিঙ্কিং দরকার। একটা টিচারকে এক্সট্রা পরিশ্রম করতে হয় এবং এই বইটাতে সেই পরিশ্রমটা করা ছিল। আইসিটি সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। ফার্স্ট অফ অল, গ্রাম থেকে শহরে যাই, সেন্ট জোসেফে পড়ি, তো ওখানে আইসিটির বিভিন্ন ওয়েবসাইট সম্বন্ধে আমি ঠিক মতো জানতাম না। বাট ওয়েবসাইট, ওই পোর্টাল কি, এই বিষয়গুলোকে যদি আমাকে ইজিলি কেউ বুঝিয়ে না দেয় আমি কি করবো? এই বইটা ছিল সুন্দরভাবে গুছিয়ে লেখা। আমি সবকিছু খুব ইজিলি বুঝতাম। যেহেতু ইজিলি বুঝতাম তাই বেশি বেশি পড়তাম। যেহেতু বেশি বেশি পড়তাম, পারফরমেন্স করতাম ভালো। যদি পারফরমেন্স করতাম ভালো, তখন প্রশংসা পাইতাম, তখন আরো বেশি পড়তাম। এবং এক সময় এই বইয়ের আমি প্রেমে পড়ে যাই। পরে শুনি যে ওকে HTML আছে, প্রোগ্রামিং আছে, এগুলো করলে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায়। আবার জিগায়, তখন আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স নিলাম এবং প্রথম সাবজেক্ট চয়েস ছিল সিএসই। এখন এই সাবজেক্টটা নিয়ে আমি আজকে সিএসই পড়ছি। এখন এত বড় একটা ডিসিশনের পিছনে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরটা কার ছিল? এই বইটা ছিল। তো এই বইটা আমাকে স্পন্সর করে না, এরা অনেক বড় প্রকাশনী, এরা কাউকে স্পন্সর করার দাবি রাখে না এবং আমার মতো মানুষকে এরা স্পন্সর এখন করবে না। তবুও বলছি তোমার ভালোর জন্য, প্রকৌশলী মুজিবুর রহমানের বইটা তুমি ঝটপট কিনে ফেলো। আর কোনো ভাই যদি তোমাকে বারবার ইনফ্লুয়েন্স করে তার বই কিনতে বলে, আই ডোন্ট নো, আমি বলবো যে নিও না। কারণ ওই ভাই কেন ওই বই তোমাকে নিতে বলছে? স্পেশালি বই কিনতে পাওয়া যায়। আমি আমার নাম দিয়েও কিন্তু একটা বই তৈরি করে ফেলতে পারি। কারণ কি? কারণ আমি যদি আমার নাম নিয়ে কোনো বই লিখি তখন সবাই বলবে যে রাইটারের কাছে আমি পড়তে যাচ্ছি। এটা একটা ক্রেডিবিলিটি না? তুমি রাইটারের কাছে পড়তে যাচ্ছি, তোমার ভালো লাগবে না? তো এই জন্য এই ইনফ্লুয়েন্সটা পাওয়ার জন্য সবাই নিজে বই লিখে নেয়। বাট নো, আমি নিজের সোল বিক্রি করতে পারবো না। আমাকে যেটা ভালো লাগছে আমি সেটাই তোমাদের বলছি। দিস ইজ মাই অনেস্ট অপিনিয়ন। এবং তুমি যদি এই বইটা নিয়ে পড়ো, সহজ লাগবে, তখন তুমি আমাকে দোয়া করবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম। And okay, I'm talking to you from Thinking Nation ICT. We have a lot of videos on YouTube এবং Facebook page. You can watch it and you can make your knowledge bank use from our free resources. তুমি সার্চ করে পেয়ে যাবা Thinking Nation ICT। আল মামুন ভাইয়া। ভালো থাকো। আসসালামু আলাইকুম।